বন্ধুরা আমি আরেকটা মাঠে আসলাম। আরেকটা মাঠে আমাদের এই যে বেবি কর্ন যেগুলো হয় না, এই কর্ন গাছ, এই কর্ন গাছ এখানে লাগানো হয়েছে। দেখুন পুরো লাইন দিয়ে এরকম কর্ন গাছ লাগানো আছে। এই কর্ন গাছ কিন্তু বন্ধুরা আমাদের এখানে কী হয় বলুন তো, কর্ন গাছগুলো লাগানো হয় কিন্তু বিক্রি করার জন্য না বন্ধুরা। আমাদের এখানে কর্ন গাছ লাগানো হয় আমাদের বাড়িতে, মামার বাড়িতে যে গরুগুলো আছে বন্ধুরা, গরুকে খাওয়ানোর জন্য আমাদের এখানে কর্ন গাছগুলো লাগায়। এই দেখুন পুরো সারি সারি কর্ন গাছ আছে, পুরো কর্ন গাছে ভর্তি। দেখুন পুরো কর্ন গাছ। আমার ভাইকে জিজ্ঞেস করে নিন আমরা এই কর্ন গাছ কিসের জন্য লাগাই বাড়িতে, মানে জমিতে কিসের জন্য লাগাই। আমার ভাইকে জিজ্ঞেস করছি, বলবে। দেখুন এই গাছগুলো লাগানো হয় কারণ কি বলতো দাদা, গরু খুব হেলদি থাকে এতে। এই মানে এই গাছগুলো, মানে যে বেবি কর্নগুলো হয়, মানে যে ভুট্টাগুলো হয়, সেগুলো তোমরা বিক্রি করেন, সেগুলো আমরা গরুকেই খাই দিই, কাটিয়ে গরুকেই খাইয়ে দেওয়া হয়। দারুণ দুধ দেয়, গরু হেলদি থাকে। আচ্ছা আচ্ছা, মানে এই গাছগুলো কদিনের মধ্যে রেডি হবে আবার? এটা ম্যাক্সিমাম 2 মাসের মধ্যে ফুল রেডি। মানে ওই যেরকম বড় বড় দেখছি ওরকম বড় বড় হয়ে যাবে, তাই তো? মানে এই দেখুন বন্ধুরা, এই কর্ন গাছগুলো এখন ছোট ছোট, এখন দেখুন পুরো ছোট ছোট কর্ন গাছগুলো। এগুলো আর 2 মাস পর পুরো বড় বড় হয়ে, মানে আবার বন্ধুরা সেই আমাদের গরুকেই খাওয়ানো হবে এই কর্ন গাছগুলো। এই দেখুন আপনারা দেখলেন, এবার আমাদের কর্ন গাছ দেখে নিলেন। এবার দেখাচ্ছি বন্ধুরা, আমি একটা বেগুন খেতে নিয়ে যাচ্ছি। আমাদের এইদিকে কি বলুন তো, আমাদের ওখানে যেমন কালো বেগুনটা, মানে আমি দেখেছি হুগলি ডিস্ট্রিক্ট বলুন, আমাদের তারকেশ্বরের সব ওই জায়গাগুলো, নালিকুল ফালিকুল, আমাদের তো ওদিকেই বাড়ি। আমাদের ওখানে ম্যাক্সিমাম কালো বেগুনটা বন্ধুরা চাষ হয়, কিন্তু বন্ধুরা এখানে মাকড়া বেগুনটা চাষ হয়। মানে ওই সাদা সাদা যে বেগুনটা হয় না বন্ধুরা, ওই মাকড়া বেগুনটা এখানে কিন্তু সবাই চাষ করছে। এখানে কালো বেগুনের চাষটা খুব কম, এদিকে হয় না, অন্যদিকে হলে হতে পারে বন্ধুরা। তো এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি মাকড়া বেগুন কীভাবে চাষ হচ্ছে আপনাদের। এই যে বন্ধুরা পুরোটাই দেখছেন, পুরোটাই কিন্তু বন্ধুরা বেগুনের ক্ষেত। এই সব মাকড়া বেগুন এগুলো। এই দেখুন আপনাদের দেখাচ্ছি, বেগুন এখন মানে নেই বন্ধুরা, সব শেষ হয়ে গেছে শেষের দিকে, মানে ঠান্ডা শেষ। এই দেখুন এই মাকড়া বেগুনের বন্ধুরা আমাদের এদিকে চাষ হয় পুরো শেষের দিকে বেগুন, পুরোটাই বন্ধুরা দেখুন বেগুন ক্ষেত। এই দেখুন ওই একটা মামা ওখানে দাঁড়িয়ে আছে, মামার সঙ্গে কথা বলি, দেখি মামা কি লাগিয়েছে। চলুন, এই দেখুন পুরোটাই মাঠ এখন। এই যে বন্ধুরা দেখুন আরেকটা বেগুনের ক্ষেত, পুরো অনেকটাই বেগুনের জায়গাটা আছে, অনেকটাই বেগুন পুরো চাষ করা হয়েছে। এই যে বেগুনের সব এই যে ঘাসগুলো দেখছেন, ঘাসগুলো মামারা সব পরিষ্কার করছে না, এই জঙ্গল হয়ে যাবে। এই দেখুন এই মামা কেমন আছো? কি করছো এগুলো? ঘাস করে মারতে হয় না প্রত্যেক, মানে কদিন অন্তর অন্তর ঘাস মারতে হয় তোমাদের? এই না মারলে কি হবে? ভই পুরো নোংরা হয়ে যাবে না? আর বেগুন আবার কবে তুলবে? বেগুন তো দেখছি সব শেষের দিকে, আর বেশি দিন থাকবে না তো বেগুন। এই বেগুন লাগানো হয়ে যাওয়ার পর কি লাগাবে তারপর? ভুট্টা, মানে ওই ভুট্টা ভুট্টা ইয়ে চাষ করবে পুরো। এই সারগুলো কিসের জন্য দিয়েছো? এই যে এগুলো এর জন্যই দেওয়া আছে না? হ্যাঁ, অনেকটাই বেগুন লাগিয়েছিল মামারা। দেখুন পুরো এই সব গাছগুলো মারছে, এই যে নোংরা হয়ে যাচ্ছে না, এগুলো নাই, এরাই বড় হয়ে যাবে, গাছকে বেশি ইয়ে করতে দেবে না। এর জন্য এই গাছগুলো প্রত্যেকদিনই মাঝে মাঝে এসে কাটতে হয় আমাদের। দেখুন সব কাটছে ঘাসগুলো। তো বন্ধুরা আপনারা অনেক জায়গায় দেখেছেন যে এখন সব অ্যাডভান্স যুগ হয়ে গেছে, ট্রাক্টরে করে সব মানে চাষ করছে, মানে লাঙল দিয়ে দেয়, হাল যে করে সে ট্রাক্টরে করে। কিন্তু আমাদের এই গ্রামে বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু সেই পুরাতন পদ্ধতিতেই চাষ করা হয়। পুরো যেমন গরু দিয়ে, মোষ দিয়ে যেমন লাঙল টানা হয়, সেরকমই লাঙল টানা হয়। দেখাচ্ছি দেখুন আমাদের এখানে কীভাবে লাঙল দিয়ে চাষ হচ্ছে। এই যে বন্ধুরা দেখুন একজন এই লাঙল দিয়েই চাষ করছে এখনও পর্যন্ত। কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, মানে আমরা চোখ পুরো জড়িয়ে যাচ্ছে, এত সুন্দর যে লাঙল দিয়ে চাষ হচ্ছে। সেই পুরাতন জিনিসটাকে এখনো পর্যন্ত এইখানে ধরে রেখেছে, অসাধারণ লাগছে বন্ধুরা। দেখুন এখানে ভাই, এখানে কি লাগানো ছিল? রাই মানে যেটা সর্ষের তেল হয় ওইটাই লাগানো হবে, কিন্তু লাগানো ছিল। এবার এটা মানে এটা ভেঙে দেয়, ভুঁইটা দিয়ে ভেঙে দেওয়ার পর ওটা ভুট্টো বুনবে বা ওই ঝাড় গাছ বুনবে হয়তো। ওই ঝাড় গাছটা কি, ওটা কি গাছ লাগে? ওটা গরু খাওয়ানো হয়, ওটা খুব সুন্দর। মানে ওটা কি বলো, তুমি একবার বুনবা ম্যাক্সিমাম 2 বছর হবে, এটা 2 বছর কন্টিনিউ কাটবা বাড়বে, শুধু জল দিলেই হবে, আর কিছু দরকার না। ও মানে একবার ইনভেস্ট করে বারবার তোমার? বেশিরভাগ এটাই লাগায় আমাদের এখানে। ও আচ্ছা, এই দেখুন বন্ধুরা সেই পুরাতন ট্র্যাডিশনে এখনো পর্যন্ত উনি লাঙল দিয়ে যাচ্ছে। এরা সব মানে ভাবছি বন্ধুরা দেখুন যে আমাদের
শুধু যে চাষের জন্য যে বন্ধুরা, খালি আমাদের চাষিরাও হেল্প করে না, চাষের জন্য আমাদের জন্য খুব দরকারি গরু মোষ, এরাও আমাদের অনেক হেল্প করে। দেখুন কি সুন্দরভাবে ওনারা গরুটাকে এ করে নিয়ে যাচ্ছে। মুখে মাস্কটা বন্ধুরা অনেকে জানেন না, আমি জানি হয়তো, অনেকেই জানেন না আমার বন্ধুরা, যে এই গরুটার মুখে এরকম মাস্ক কেন পরিয়ে দিয়েছে, মানে নেট কেন পরিয়ে দিয়েছে। তো বন্ধুরা এই মাস্ক পরানোর কারণ আছে, কারণ এই জমির সাইডে দেখুন অনেকগুলো ফসল আছে, তো এই দেখুন এগুলো ফসলগুলো আছে, তো এরা ওইদিকে চলে যাবে, মানে কথা না শুনে খাবার খেয়ে নেবে, এর জন্যই মুখে মাস্কটা দেওয়ানো হয়। আবার কিছুক্ষণ পরে খুলেও দেওয়া হয় যেন ওরা খেতে পারে। আবার এরকমভাবেই চাষবাস হয় এখানে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগে। দেখুন আমি অনেকটাই দূরে আছি, জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন দেখেছেন, এই দেখুন দেখুন এই জন্য নেটটা দেয়। আপনারা দেখে নিলেন যে ঘাসটা যেন খেতে না পড়ে এখন কাজটা করে, এর জন্যই ওনারা মানে মোষগুলোর মুখে নেটটা দেওয়া আছে। চলুন বন্ধুরা আর একটা খেতে তোমাদের আমরা নিয়ে যাচ্ছি, দেখি ওখানে কি চাষ হচ্ছে। চলুন। এই যে বন্ধুরা দেখুন কাঁচকলাগুলো দেখুন কত সুন্দর ফ্রেশভাবে উঠেছে। এই দেখুন কাঁচকলাটা দেখুন কত সুন্দর কাঁচকলা হয়েছে। আর এই দেখুন পেঁপে গাছগুলো দেখুন, পেঁপে গাছও খুব সুন্দর সুন্দর পেঁপে হয়েছে। এই দেখুন পেঁপেগুলোকে দেখুন বন্ধুরা, পুরো টাটকা মাঠের পেঁপে। এই দেখুন। চলুন বন্ধুরা আমাদের আরও মাঠ ঘুরে দেখাই আমি, আমাদের কি কি চাষ হচ্ছে এদিকে। বন্ধুরা এটা একটা আমার পাশেরই মামারই মাঠ বন্ধুরা। এটাই আমার দাদাকে জিজ্ঞেস করলাম, তো বন্ধুরা এটা বলে এটা এক ধরনের শাক, একটা শাক খেয়ে দেখবো, দেখাবো কী দেখাবো। এই যে বন্ধুরা এই শাকের পাতা একটা খেয়ে দেখছি কেমন খেতে। আমার দাদা বললো যে টক, বন্ধুরা মুখে দেওয়া গেল না, এত টক। মানে এটা কি করে খায় দাদা? এগুলো সব শাক নাকি রান্না করেই খায়? খুব টক বন্ধুরা, খেতেও ভালো লাগছে, কিন্তু তেঁতুলের মতো পুরো খেতে লাগছে। এটা এক ধরনের শাক বলছে আমার দাদা। এই দেখুন হেভি খেতে লাগছে বন্ধুরা, কাঁচাই খাওয়া যাচ্ছে। এখন এই ধনে পাতা আমি তুলে নিয়ে যাচ্ছি বাড়িতে, আমার মামিকে বলবো একটু ধনে পাতার চাটনি করে দিতে। এখন তো বাজারে কিনেই খাই, আজকে মানে মাঠের মানে নিজের হাতে তুলে। এই দেখুন ধনে পাতাগুলো বন্ধুরা একটু আলাদা জাতের, দেখুন পুরো ঘাস ধনে পাতা এগুলো। এই ধনে পাতা দেশি ধনে পাতা এগুলো আমাদের। তো এই গাছ দিয়ে আজকে মামিকে বলবো একটু ধনে পাতার চাটনি বানিয়ে দিতে। ধনে পাতার চাটনি দিয়ে বন্ধুরা গরম গরম ভাত একতলা আরামসে খাওয়া যাবে। এই যে তুলে রাখছি, বাড়িতে নিয়ে যাবো, একটু বেশি করে নিয়ে যাই যদি কেউ খায়। কারণ আমি বানাতে বলবো যে কেমনভাবে বানাতে। এর সঙ্গে একটু রসুন দিয়ে, আজকে তো আবার বৃহস্পতিবার বানানো যাবে না বন্ধুরা, আমি নর্মালভাবে কাঁচা লঙ্কা ধনে পাতা একটু লেবু দিয়ে বাড়িতে বানিয়ে খাবো। তো বন্ধুরা আমি এখন জমির আল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। জমির আলটা ভাই একবার দেখা, জমির আলটা কেমন। এই দেখুন এত সরু পেজ দিয়ে আমাদের হেঁটে হেঁটে যাচ্ছি। ওরা যেতে পারছে, আমার একটু অসুবিধা হচ্ছে, কারণ বন্ধুরা আমি এখানে থাকি না। আমি 2 বছর 4 বছর একবার করে গ্রামের বাড়ি আসি। এটাই হচ্ছে আমার গ্রামের বাড়ি ধরে নিন। এখানে আমি আসি, এখানে এসে থাকি 10-12 দিন, সবার সঙ্গে সময় কাটাই, দিয়ে আবার শহরে চলে যাই যেখানে আমার বাড়ি। ওখানেই আমাদের বাড়ি, ওখানে সব কিছু আছে আমাদের। তো বন্ধুরা দেখে খুবই ভালো লাগে 2 বছর পর আসার পর, মানে জায়গাটা সুন্দর। আমার যেতে ইচ্ছা করে না বন্ধুরা, এই গ্রামের বাড়ি আসলে না বন্ধুরা আমার যেতে ইচ্ছা করে না, এত সুন্দর লাগে। গ্রাম জিনিসটা পুরো আলাদা বন্ধুরা, সব কিছু ন্যাচারাল জিনিস আপনারা পাবেন। যদি বন্ধুরা আপনারা অনেক জায়গায় ঘুরতে যান বন্ধুরা, আমার কাছে একটাই অনুরোধ রইল, আমার যে বন্ধুগুলো আছে, আমাকে যারা দেখেন বন্ধুরা, কোনো 4 দিনের জন্য কোনো কারো আত্মীয়স্বজনের গ্রামে যার বাড়ি তার বাড়ি থেকে ঘুরে আসুন, সব কিছু ভুলে যাবেন আপনারা। এটা আমি মন থেকে বলছি বন্ধুরা। দীঘা, পুরী, দার্জিলিং, গ্যাংটক ওসব যাওয়ার দরকার নেই। কোনো একটা গ্রামে জায়গায় যান, গিয়ে ঘুরে আসুন। আপনি মানুষ কেমন, মানুষকে চিনতে আপনারা বুঝতে পারবেন যে মানুষ কী হয়, কীভাবে গ্রামের মধ্যে আমরা সব থাকি। ওই জিনিসটা বন্ধুরা এত সুন্দর জিনিস না, যে গ্রামের পরিবেশ আপনারা সব কিছু বন্ধুরা ভুলে যাবেন। সুখ দুঃখ সব আপনারা পেয়ে যাবেন এই গ্রামে এসে। এত সুন্দর গ্রামের পরিবেশ বন্ধুরা।